নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। বাল্টিক সফরের প্রথম দেশ লিথুয়েনিয়ার রাজধানী ভিলনিয়াস ঘুরে দেখেছি গত পর্বে। এবার যাব মূল শহরের বাইরে, কাউনাস, ত্রাকাই আর হিল অফ ক্রসেস। ভিলনিয়াস থেকে প্রায় 100 কিলোমিটারের পথ, যেতে লাগে 1 ঘন্টার একটু বেশি। কাউনাস লিথুয়েনিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। নেরিস ও নেমিউনাস নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই শহরটি 1920 থেকে 1939 সাল পর্যন্ত লিথুয়েনিয়ার অস্থায়ী রাজধানী ছিল। নামলাম কাউনাস স্টেশনে। এখান থেকে বাস ধরে কাউনাস ওল্ড টাউন। ঘুরে দেখব ছোট্ট ওল্ড টাউন এবং পায়ে হেঁটে যাব শহরের শেষ প্রান্তে, যেখানে নেরিস ও নেমিউনাস নদী মিশেছে। ওল্ড টাউনের চারপাশে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার চার্চ, কাউনাস টাউন হল, সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পল ক্যাথিড্রাল ইত্যাদি। কাউনাসের এই ওল্ড টাউন তার ব্যারক এবং গথিক স্থাপত্যের জন্য পরিচিত। 2019 সালে ইউনেস্কো সিটি অফ ডিজাইন হিসেবে মনোনীত হয়েছিল কাউনাস এবং 2022 সালে ছিল ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার। একটু এগিয়েই চার্চ অফ মোস্ট হোলি ট্রিনিটি, উজ্জ্বল টেরাকোটা টাইলস দিয়ে তৈরি 16শো শতাব্দীর গির্জা। আজ বেরিয়েছি বেশ ভোরে, তাই সকাল 8টা বাজতে না বাজতেই পৌঁছে গেছি কাউনাস। সকালের এই সময়টায় শহরের ব্যস্ততা তখনও জেঁকে বসেনি। পুরো স্কোয়ার এবং তার চারপাশের এলাকা ভীষণ শান্ত ও নির্জন। ইয়োনাস মাইরোনিস লিথুয়েনিয়ার অন্যতম শ্রেষ্ঠ কবি, ধর্মযাজক এবং জাতীয় জাগরণের নেতা। এটি তাঁরই স্মৃতিস্তম্ভ। দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। পাশেই মাইরোনিস লিটারেচার মিউজিয়াম লিথুয়েনিয়ার সাহিত্যের গুরুত্বপূর্ণ নথি, পাণ্ডুলিপি, বইসহ কবি মাইরোনিসের জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করে। ওল্ড টাউন পেরিয়েই শান্ত এবং সবুজ একটি আবাসিক এলাকা, সঙ্গে বিরাট পার্ক। স্থানীয়রা কেউ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, কিছু কচিকাচাদের গলার স্বর ভেসে আসছে কানে। আউটডোর জিম, টেবিল টেনিস বোর্ড আর বিশ্রাম নেওয়ার জন্য বেঞ্চ। নেমিউনাস এবং নেরিস নদীর সঙ্গমস্থলে পৌঁছানোর জন্য সুদীর্ঘ এবং সুসজ্জিত একটি ওয়াকিং ট্রেল। লম্বা এই হাঁটার পথটি নেমিউনাস নদীর ধার বরাবর চলেছে। পাখির ডাক ও ঠান্ডা হাওয়া মিলিয়ে একটা মনোরম পরিবেশ। রাস্তা যেখানে শেষ, সেখানেই নেরিস নদীর সাথে সঙ্গমস্থল নেমিউনাস নদীর। ট্যাক্সি নিয়ে ফিরছি কাউনাস বাস স্টেশনের পথে। মাঝে থামলাম স্ট্রম্বাস ডিস্টিলারি, লিথুয়েনিয়ান ভডকা, ব্র্যান্ডি ইত্যাদির প্রস্তুতকারক। তবে এত সকালে দরজা বন্ধ থাকায় আর ভেতরে ঢোকা সম্ভব হলো না।
টিকিট কেটে বাসের অপেক্ষায়। সারি দেওয়া প্ল্যাটফর্মে অপেক্ষা করছে জাতীয় এবং আন্তর্জাতিক রুটের বিভিন্ন বাস। প্রায় 2.5 ঘন্টার বাস যাত্রা, গন্তব্য ত্রাকাই, ভিলনিয়াসের কাছেই অবস্থিত একটি ঐতিহাসিক শহর, যা মূলত তার বিখ্যাত ত্রাকাই ক্যাসেলের জন্য পরিচিত। বাস থেকে নেমে কিলোমিটার খানেকের রাস্তা ট্যাক্সিতে। অসংখ্য হ্রদে ঘেরা ত্রাকাই একসময় লিথুয়েনিয়ার গ্র্যান্ড ডিউকদের বাসস্থান ছিল এবং এটি দেশের প্রাক্তন রাজধানীগুলির মধ্যে অন্যতম। বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। লিথুয়েনিয়ার অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক ত্রাকাই ক্যাসেল, যা লেক গালভের একটি দ্বীপে অবস্থিত। ক্যাসেলটি একটি দীর্ঘ কাঠের সেতু দ্বারা মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। তেরোশো শতাব্দীর শেষের দিকে লিথুয়েনিয়ার তখনকার গ্র্যান্ড ডিউক খেস্তুতিস এই পাথরের দুর্গটির নির্মাণ করেন। পরে তার পুত্র গ্র্যান্ড ডিউক ভিটোতাস দ্য গ্রেট আরও 1 দশক ধরে নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই সময়ই ত্রাকাই লিথুয়েনিয়ার গ্র্যান্ড ডাচির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং রাজধানী হয়ে ওঠে। শক্তিশালী সামরিক দুর্গ তো বটেই, তাছাড়াও এটি গ্র্যান্ড ডিউকদের বিলাসবহুল বাসস্থান এবং বিদেশি রাষ্ট্রদূতদের অতিথিশালা হিসেবেও ব্যবহৃত হতো। ত্রাকাই ক্যাসেল গথিক স্থাপত্যশৈলীতে লাল ইটের সাহায্যে নির্মিত। এর শক্তিশালী প্রাচীর, সুউচ্চ টাওয়ার এবং অভ্যন্তরীণ উঠোনগুলো মধ্যযুগীয় সামরিক স্থাপত্যের এক দারুণ উদাহরণ। এই দ্বীপের অবস্থান দুর্গটিকে প্রাকৃতিক প্রতিরক্ষা দিয়েছে, যা এটিকে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে। ক্যাসেল এবং হ্রদের সংমিশ্রণ এটিকে পূর্ব ইউরোপের একমাত্র জলদুর্গ হিসেবে বিশেষ মর্যাদা দিয়েছে। এবারে পালা ভিলনিয়াস ফেরার। ট্রেনে মাত্র 8 ঘন্টার পথ। ভোর থেকে অনেক দৌড়ঝাঁপ গেছে। ব্যাটারি রিচার্জ করে কাল গাড়ি নিয়ে দেশের উত্তর পূর্ব দিক শিয়াওলিয়াই। মূল আকর্ষণ হিল অফ ক্রসেস। শিয়াওলিয়াই পাবলিক ট্রান্সপোর্টের চেয়ে গাড়িতে অনেকটাই বেশি সহজ, তাই রেন্টাল কার নিয়ে আজকের আইটেনারিতে হিল অফ ক্রসেস তো বটেই, তাছাড়াও রয়েছে রুন্ডালে প্যালেস, বাউস্কা ক্যাসেল এবং সবশেষে রিঙ্কুস্কিয়াই ব্রিউয়ারি। প্রথম স্টপ হিল অফ ক্রসেস। জায়গাটি অদ্ভুত ও অনবদ্য একটি ল্যান্ডমার্ক এবং মর্মস্পর্শী একটি তীর্থস্থান। একটা টিলা, তার উপরে গাঁথা বিভিন্ন মাপ ও আকারের লক্ষাধিক ক্রস, সেই সঙ্গে ক্রুশবিদ্ধ যিশু, দেশপ্রেমিকদের স্মারক এবং ভার্জিন মেরির মূর্তি। স্থানটির সঠিক উৎপত্তি নিয়ে বিতর্ক রয়েছে, তবে ধারণা করা হয় যে সূচনা হয়েছিল 1831 সালের পোলিশ ও লিথুয়েনিয়ানদের রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর। এই বিদ্রোহে নিহতদের স্মরণে এবং তাদের সমাধিস্থল খুঁজে না পাওয়ায় আত্মীয় স্বজনরা তাদের ক্রস এখানে স্থাপন করেন।
তারপর সোভিয়েত শাসনকালে কর্তৃপক্ষ বারবার এই স্থানটিকে ধ্বংস করার চেষ্টা করে। 1950 থেকে 3 দশক ধরে বুলডোজার দিয়ে এই ক্রসগুলোকে ভেঙে ফেলা হতো, টিলাটিকে সমতল করার চেষ্টা করা হতো, এমনকি এলাকাটিকে জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হতো। কিন্তু লিথুয়েনিয়ান জনগণ প্রত্যেকবারেই গোপনে রাতের আঁধারে নতুন করে ক্রস স্থাপন করে এর পুনর্নির্মাণ করেছে। এটি ছিল সোভিয়েত নিপীড়নের বিরুদ্ধে তাদের বিশ্বাস, জাতীয় পরিচয় এবং স্বাধীনতার নীরব কিন্তু দৃঢ় প্রতিবাদ। তাই এই প্রতিটি ক্রস লিথুয়েনিয়ার জনগণের বিশ্বাস, আশা এবং প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধের গল্প বলে। পর্যটক ছাড়াও স্থানীয়রা এখানে নিয়মিত আসেন, তাদের কেউ প্রিয়জনের স্মরণে, কেউ প্রার্থনা করতে, আবার কেউ এই অসাধারণ স্থানটির শক্তি অনুভব করতে। শিয়াউলিয়াই লিথুয়েনিয়ার উত্তর সীমান্তে, তাই পরের দুটো স্টপ টেকনিক্যালি কিন্তু পার্শ্ববর্তী দেশ ল্যাটভিয়ায়। রুন্দালে প্যালেস 1800 শতাব্দীর ব্যারক এবং রোকোকো স্থাপত্যের নিদর্শন। শাসকের গ্রীষ্মকালীন বাসস্থান হিসেবে নির্মিত হয়েছিল। লিথুয়েনিয়ার সীমান্ত এলাকায় ল্যাটভিয়ার বাউস্কা শহরের কাছে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ এবং প্রাসাদ কমপ্লেক্স বাউস্কা প্যালেস। ছোট্ট এই টিলার সরু উত্থান পথের দুপাশে ছড়িয়ে কামান এবং অন্যান্য অস্ত্রের ধ্বংসাবশেষ। বাউস্কা প্রাসাদটি রেনেসাঁ স্থাপত্যের একটি বিরল উদাহরণ, যা বল্টিক অঞ্চলে খুব কম দেখা যায়। এবারে দিনের শেষ স্টপ রিঙ্কুস্কিয়াই ব্রুয়ারি। এখানেই লাঞ্চ এবং অতি অবশ্যই চিল্ড ড্রাফট বিয়ার দিয়ে গলা ভেজানো। বিরজাই শহরে অবস্থিত রিঙ্কুস্কিয়াই লিথুয়েনিয়ার একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী ব্রুয়ারি, যা বিয়ার উৎপাদনের জন্য দেশজুড়ে বিখ্যাত। দীর্ঘকাল ধরে এরা মানসম্পন্ন বিয়ার তৈরি করে আসছে। রয়েছে বিভিন্ন ধরনের বিয়ার, ল্যাগার বিয়ার, ডার্ক বিয়ার এবং তাদের বিশেষ বিশেষ এডিশন। এই ব্রুয়ারিটি আধুনিক প্রযুক্তির সাথে ঐতিহ্যবাহী বিয়ার তৈরির পদ্ধতিকে একত্রিত করেছে। পাশেই খোলা বারান্দায় সাজানো টেবিল চেয়ার, এখানেই বিয়ার ও খাওয়া দাওয়ার ব্যবস্থা। লিথুয়েনিয়ার মেয়াদ শেষ। দুপুরে দেশ ল্যাটভিয়া একটু ঢুঁ মেরে এলেও আনুষ্ঠানিকভাবে এবারে যাব রিগা, ল্যাটভিয়ার রাজধানী। ভিলনিয়াস থেকে ফ্লিক্সবাস ঘণ্টা 4 রাস্তা। লিথুয়েনিয়ায় কাটানো 3টে দিন যেন চোখের পলকে ফুরিয়ে গেল। ভিলনিয়াসের ওল্ড টাউন, উজুপিসের পাগলামো, রূপকথা ট্রাকাই ক্যাসেল, গা ছমছমে হিল অফ ক্রসেস। স্মৃতিগুলো নিয়ে এবারে বাল্টিক অ্যাডভেঞ্চারের পরবর্তী ধাপে চোখ রাখুন ভূপর্যটকের চ্যানেলে।